এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন সকাল ওই 7:30টার মতো বাজে। তো ঘুম থেকে উঠে পড়েছি, আর এই যে দাদা পাশের বিছানায় শুয়েছিল, এতক্ষণ কিন্তু শুয়েছিল। আর যেই ভাই উঠে পড়েছে, দাদা ছুটে চলে এসছে ভাইয়ের সঙ্গে খেলতে। দেখো না, তখন থেকে পেছনেই পড়ে আছে, আর ও বেচারা মাত্র ঘুম থেকে উঠে পড়েছে, ঘ্যান ঘ্যান করছে তখন থেকে। যতই বলছি ওকে ছেড়ে দে, কিছুতেই ছাড়ছে না। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখন সকাল থেকেই শুরু করছি। তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে এসে সোনাকেও একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছে, আর এখন আমি বসে পড়েছি ব্রাশ করতে। আর এই যে আমার ব্রাশ করছি দেখে ব্রাশটা নিয়ে নিয়েছে সোনা আমার হাতে, কিছুতেই আমাকে ব্রাশ করতে দেবে না। আর ও তো এখন যারই ব্রাশ দেখে ওইভাবে নিয়ে টানাটানি করে। এবার দেখছি ওকেও একটা না ছোটো করে ব্রাশ কিনে দিতে হবে, নাহলে আমাদেরকে আর থামতেই দিচ্ছে না। আর দাদাদের ওই ছোটো ছোটো ব্রাশগুলো রয়েছে না ওখানে, আর ওগুলো দেখতে পেলেই তো আর হয়ে গেল, কিছুতেই আর মানে ছাড়বে না, ওগুলো ওকে দিতেই হবে। এই যে দেখো আমি ব্রাশ করছি, কিছুতেই আমাকে ব্রাশ করতে দিচ্ছে না, তখন থেকে হাতটা ধরে টানাটানি করছে। আর তোমাদেরকে বলেছিলাম আগের দিন দিদির অপারেশন হয়ে গেছে, মানে ব্লগ পোস্ট করেছিলাম। আর এটা হলো তার 1-2 দিন পরে মানে শ্যুট করেছিলাম এই ভিডিওটা। মাঝখানে 2 দিন কোনো ব্লগই শ্যুট করা হয়নি। তো রাত্রে দিদির কাছে মা ছিল। তো এখন ওই 8টা একটু বেশি হয়েছে, তো মা আসবে আর দিদি এখন যাচ্ছে দিদির কাছে ওখানে বসবে বলে। তো তারপরে যে দিদি বেরিয়ে গেল, আর এখন আমি এই যে চা বানাচ্ছি। আর মানে চা ছিল সকালে, তো ওটা দিয়ে একটু মানে গরম করে নিচ্ছি। আর আগের দিন না রুটি হয়েছিল, যেহেতু বৃষ্টি হয়েছিল তাই ভাবছিলাম রুটি আর ঘুগনি হয়ে যাক, তো ওই জন্য রুটি হয়েছিল, রুটিটা ছিল। তো ওটাকেই এখন একটু গরম করে নিচ্ছি রুটি দিয়ে চা খাবো বলে। তো এইভাবে না মানে আগের দিনের ওই বাসি রুটি গরম করে চা দিয়ে খেতে না দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এখন চটপট করে চাটা খেয়ে নিই, কারণ ওদিকে অনেক কাজও পড়ে রয়েছে। তো এই যে দেখো একটা প্লেটে চা আর রুটি নিয়ে নিয়েছি, আর ওদিকে চলো দেখাই সোনা ওদিকে কি করছে। তো মেজদি যাওয়ার আগে ওর ছেলেকে এই যে ম্যাগি বানিয়ে দিয়ে গেছে ওকে খাওয়ার জন্য। আর সোনা তো বসে গেছে রীতিমতো দাদার কাছে ম্যাগি খাওয়ার জন্য। আর ও তো এই ম্যাগি চাউমিন এইসব পেলে আর কোনো কথা নেই, ওকে তো দিতেই হবে, না হলে তো ছাড় নেই। আর সে যেই দেখেছে দাদা বসেছে খেতে, ও তো দিব্যি বসে গেছে দাদার কাছে। আর এই যে দেখো না দাদাকে তখন থেকে বলছে ওকে দিতে। তো ওই জন্য বলছিলাম ওকে যে একটু প্লেটে করে ওকে দিয়ে দে, নাহলে ওকে তো কিছুতেই খেতে দেবে না। আর আমার এই সোনাটা কিন্তু সব জানে, মানে চাউমিন বা ম্যাগি কাঁটা দিয়ে খেতে হয়, এমনি চামচ দিয়ে ওকে দিলে কিন্তু ও আবার খাবে না। আর দেখতেই পেলে দেখো কীভাবে কাঁটাটা নিয়ে নিয়েছে, ওটা দিয়ে যে খেতে হয় ওটা কিন্তু ও খুব ভালোভাবেই জানে। তো ওই যে কিছুতেই তো খেতে দিচ্ছে না দাদাকে। তো তাই বললাম, মানে ওই দিচ্ছিল একটু মুখে করে, আবার বারবার পড়ে যাচ্ছিল, ওটাকে এবার তুলে তুলেও খেয়ে নিচ্ছিল। তো দাদার তো খাওয়া হয়ে গেছে, আর যাওয়ার আগে ওই যে বাটিতে করে কয়েকটা ম্যাগি ওকে দিয়ে গেছে খাওয়ার জন্য। আর ওগুলোই না বসে বসে দেখো না কুটে কুটে খাচ্ছে। আর যে যেটা খাবে ওকে তো ওটা খেতেই হবে, চুপটি করে গিয়ে পাশে বসে পড়ে খাওয়ার জন্য। তো চলো ও তো খাচ্ছে, আর ওর পাশে বসে আমিও আমার সকালের ব্রেকফাস্টটা খাচ্ছি। আর এই যে দেখো না কীভাবে খাচ্ছিল, খেতেই পাচ্ছে না, পড়ে যাচ্ছে। কি রে, তুই কি খাচ্ছিস এরকম? হ্যাঁ, বাটি পিয়ে খেয়ে নিচ্ছিস জুসটা? আর আছে দেখো কাণ্ড, তোর খাবারটা খাবি না বাবা? তোর খাবারটা খাবি না? আমি ওদিকে কাজ করছি দেখি, এদিকে বাটি পিয়ে দিয়ে খেয়ে যাচ্ছে। হ্যাঁ, পিয়ে পিয়ে খেয়ে নিচ্ছিস? দিয়ে দাও দিয়ে দাও, আর নেই আর নেই। তোমার খাবার খাবে না? ও বাবা, তোমার খাবারটা খাবে না গো? না না না, ও খাবে না। ওই ম্যাগি, চাউমিন, তারপরে বিরিয়ানি এগুলো হলেই ভালো, তাই তো? এ নাও তো, হয় পড়বি পড়বি পড়বি, এই যে এই না, এই দেবো নাও, নামো নামো, এ নাও তো, বাবাকে ফোন করো তো, বাবাকে ফোন করো, কানে দাও কানে দাও, কানে দাও, বাবাকে ডাকো তো ফোন করে। ডোডো, হ্যাঁ ডাকো ডাকো, বাবাকে ডাকো, আরেকবার ডাকো। ডাকবে না? হবে কন্টিনিউ বাবা। হ্যাঁ বাবা, বাবা আসছে না, বাবা আসছে না। যখন ওর মুড হবে বাবা বাবা ডাকতেই থাকবে, আর বাবা ভিডিও কল করলে বাবাকে ডাকবে না, তাই তো? না না, তুমি পচা ছেলে। দিদার টিভি দেখতে পাবে না, পাগল হয়ে যাবে তখন। রেখে দে ওটা, উপরে রেখে দে।
তো তারপর এই যে দেখো মা চলে এসছে নার্সিংহোম থেকে। আর যেহেতু মা সারা রাত ওখানে ছিল, আর তোমাদেরকে তো দেখালাম মেজদি গেছে সকালে, তো মেজদি যেতে তারপর মা ওকে রেখে চলে এসছে। আর মানে দিদি যে কেবিনটায় থাকে ওখানে কিন্তু সব সময়ের জন্য একজন নার্স বসে থাকে। আর যেহেতু আজকে না নার্সের মানে স্টাফ একটু কম আছে ওখানে, তো যে থাকে সে ছুটিতে আছে। আর যারা আছে ওই আসছে যাচ্ছে দেখে যাচ্ছে এভাবে করছে। আর মানে বাড়ির কেউ একজন থাকলে ভালো হয়, এই জন্য মেজদি যেতে মা ওকে রেখে চলে এসছে। আর মায়ের শরীরটাও না খুব একটা ভালো নেই, কালকে প্রেশারটা চেক করিয়েছিল, অনেকটাই প্রেশার প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। তো এই যে এখন সোনার জন্য খিচুড়ি বানাচ্ছি, যেহেতু এখানে গ্রাম পুজো হচ্ছে তাই নিরামিষ। তো হয়ে গেছে গ্যাস শেষ, এই যে একটা সিলিন্ডার, এই যে একটা সিলিন্ডার, দুটো দুটো সিলিন্ডারই খালি। মায়ের মনেই নেই যে সিলিন্ডার খালি। তো লাস্ট পর্যন্ত এই ইন্ডাকশানে এখন এই প্রেসারটা বসি, ওর জন্য এই যে খাবার বানাচ্ছি। তো এই যে এখানে এখন সোনার জন্য রান্নাবান্না করছি। আর যেহেতু বাবার বাড়ির এখানে গ্রাম পুজো হচ্ছে এখন, সেই জন্য তো নিরামিষ, তো কী আর বানাবো, এই জন্য ওর জন্য একটু খিচুড়ি বানিয়ে দিচ্ছি। আর এই সব রান্না করতে আসবো দেখি না গ্যাস শেষ, তো কী আর করবো, এই জন্য মা ইন্ডাকশানটা এখন চালু করে দিয়েছে। আর দুটো দুটো গ্যাসই যে খালি হয়ে গেছে মার সেটা মনেই ছিল না। তো তারপর ওই যে আলু সেদ্ধ করলাম ওই ইন্ডাকশানেই, তারপর দুধ গরমও হলো, তারপর সোনার জন্য খাবারটা বসিয়েছি। আর এই যে দেখুন আমি এখানে আলু ছাড়াচ্ছি, সেদ্ধ আলু, আর সোনা এখানে বসে এইসব ডাব্বাগুলো নিয়ে খেলছে। আর আলুগুলো সেদ্ধ করে মাখিয়ে নেব, কারণ মুড়ি খাওয়া হবে। আমি তো সকালে খেয়ে নিয়েছি, আমার আর খিদে নেই, খাবো না। আর বাকিরা যারা আছে তারা তো খাবে। তারপর হাতের সমস্ত কাজকর্মগুলো সেরে সোনাকে খাইয়ে দাইয়ে না ওকে ঘুম পাড়িয়ে মানে স্নানও করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর মানে তারপর ঘুম পাড়িয়ে রেডি হয়ে পড়েছি, কারণ একটু নার্সিংহোমে যাব। আর মা তো সারা রাত ছিল, মা এসছে, তারপর দিদি ছিল। আর দিদিরও না কাজ রয়েছে, যেহেতু ও দোকানে বসে, তো দোকানেও একটু ওকে বসতে হবে। আর ওর ছেলে স্কুলও যাবে, তার জন্য ওকে ছাড়তেও যেতে হবে, ওকে রেডি করবে। তো সেই জন্য আমাকে বললো তুই একটু আয়, বসবি, ততক্ষণে ওর কাজগুলো সারবে। তো তারপর আমি এই যে রেডি সেডি হয়ে বেরিয়ে চলে এসেছি। আর বাবা ছিল সামনে ওখানে, তো বললো চল তোকে ছেড়ে দিয়ে আসবো। তো তারপরে এই যে এসে সামনে এখানে হসপিটালের সামনে একটা দোকান ছিল, তো ওখান থেকে এই যে ডাব নেওয়া চলছে এখন। আর যেহেতু মানে দিদিকে ডাক্তার বলেছে সারাদিনে 3টে করে ডাব খেতে হবে, তো সেই জন্য যে বাবা এখন ডাব নিচ্ছে। তো আর এই ছোটো ছোটো ডাবগুলো না 50 টাকা করে নিচ্ছে, মানে বাড়ির কাছে ডাব থাকা সত্ত্বেও এইভাবে ডাব কিনে খেতে হচ্ছে, কেননা পাড়ার মতো কেউ নেই। আর এই ডাবগুলো যা দাম, কিছু করার নেই, কিনে তো খেতেই হবে। তো তারপর চলে এসেছি যে নার্সিংহোমে, মানে কেবিনে, দিদির কেবিনে। এসে দেখি দিদি একটু ঘুমোচ্ছিল, মানে আমরা আসার আগেই মেজদি বেরিয়ে গেছে। তো তারপরে এই যে ঢুকে এখন এই যে বাবা কী সব ফাইলপত্র কাগজপত্র দেখছিল, কি ওষুধ দিয়েছে না দিয়েছে ওই সবই চেক করছিল। আর এই যে মানে দিদির যে এখন যে ব্লকটা, এটা অপারেশন হয়ে যাওয়ার প্রায় 2 দিন পরে, তো তখন তো দিদি অনেকটাই একটু সুস্থ হয়েছে। তো এই জন্য দিদির এই স্লাইনগুলো তো খুলে দেওয়া হয়েছে, মানে আজ সকালেই দিদির স্লাইনগুলো সব খুলে দেওয়া হয়েছে। তো তারপরে যে বাবা তো চলে গেছে অনেকক্ষণই হলো। আর তারপরে আমি তো বসেছিলাম, বসে বসে কী আর করবো একা একা, দিদি তো ওদিকে ঘুমোচ্ছে আর আমি বসে বসে ফোন টিপছিলাম। তো কিছুক্ষণ পর দিদি বলল বাথরুমে যাবে, সেই জন্য দিদিকে উঠিয়ে তো এই যে এখন বাথরুমে নিয়ে এসেছিলাম। আর দিদি তো মানে উঠিয়ে একটু দিতে হয়, না হলে নিজেই হাঁটাচলা করতে পারছে এখন, তো ওকে হাঁটাচ্ছে এখন সারাদিনে 2বার করে। আর দিদির এই কেবিনের ভেতরে বাথরুমটা নেই, কেবিন থেকে জাস্ট বেরোলে সামনেই ওর বাথরুমটা রয়েছে, তো ওকে ওইখানে নিয়ে গেছিলাম। আর তারপর বললাম মানে অনেকক্ষণ তো শুয়েছিল, তো বললাম অনেকক্ষণ শুয়েছিলিস, চল একটু হাঁট বরং। তো আর সামনের ওই লবিটা মানে অনেকটাই বড় লম্বা লবি, তো অনেকটা জায়গা, তো 2 রাউন্ড মতো ওখানে নিজেই হাঁটা চলা করলো। আর আমাকে ধরতে হয়নি, ও নিজেই তো এখন হাঁটতে পারছে যেহেতু। তো এই যে অনেকক্ষণ তো ওখানে হাঁটাচলা করলো, দিয়ে বললাম আর হাঁটতে হবে না তোকে, অনেকক্ষণই হেঁটে নিয়েছিস, চল এখন বিছানায় তোকে তুলে দিই বরং। তো সেই জন্য এই যে রুমের ভেতরে চলে এসেছি। আর ওদিকে সোনাকেও আমি মানে মাকে বারবার ফোন করে জিজ্ঞেস করছিলাম ও উঠেছে কি না। আর মানে ওই 10টা 5-10-এর সময় থেকে যা ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি রেডি হয়েছি, তখন থেকেই না ও ঘুমোচ্ছে, মানে স্নান করিয়ে দিয়েছি তো ঘুমটাও জোর পেয়েছে ও, তো ঘুমিয়ে গেছে। আর 12টা পর্যন্ত দিব্যি ঘুমিয়েছে, ওঠেনি। মাকে তো বারবার জিজ্ঞেস করছি, মা বলছে না এখনও ঘুমোচ্ছে। তো তারপর ঘুম থেকে উঠে যদিও কান্নাকাটি করেনি, দুষ্টু মানে একদম শান্ত ছেলের মতো ওখানে ছিল মায়ের কাছে। আর মেজদিও ওখানে ছিল সামনে, বা মানে চকলেট কিনে দিচ্ছে চুপটি করেছিল। আর তারপরে যে দিদির যেহেতু একটু কাশি ছিল, তো ওকে এখন এই যে গ্যাস দেওয়া চলছে। তো নার্স এসে এই যে গ্যাস দিচ্ছে আর গায়ে জ্বর আছে কিনা ওই সবই চেক করছিল। ফার্স্ট টাইম ভাত, এটা কি পেঁপেয়া গাজরের ঝোল, আলু মাখাটা দারুণ আছে। কদিন, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, 5 দিন পর দিদি ভাত খাচ্ছে। আর বলছে নাকি চিকেন খাবে,
না না, এবার ডিম দিচ্ছি মানে এবার মাছ আর চিকেন দেবে তোকে। তো দিদিকে তো খাওয়ার দিয়ে দিয়েছে, আর খাওয়ার দিতে দিতে প্রায় 12:30 বেজে গেছে। আর এত লেট করছিল, দিদির খিদেও পাচ্ছিল। আর মানে অপারেশন হয়ে গেছে 2 দিন পর, আজকে প্রথম ভাত দিল। তো এটাই খাচ্ছিল। ভাতে তো কী কী মেনু ছিল দেখতেই পেলে। আর এখন এই যে 1:45 মতো বাজে, মাও চলে এসছে আর মাকে বাবা নিয়ে এসছে। তো মা এসছে, এখন আমি আবার যাব বাড়ি। হ্যাঁ, আজকে আমার সোনা বাবাটা আমাকে ছেড়ে কতক্ষণ, 10:30 দিকে গেছি, 12:30টায় এসছি, 1:45 দিকে এসছি। এতক্ষণ ছিলে আমাকে ছেড়ে? হ্যাঁ, দিদির কাছে তো গেছিলাম, ওকে ঘুম পাড়িয়ে ঘুমিয়েছে কিন্তু অনেকক্ষণ, প্রায় 12টার দিকে উঠেছে। কিছু আটভঙ্গি করছে। প্রায় 12টার দিকে উঠেছে, উঠে ফোন দেখছিল, দাদার সঙ্গে চকলেট খেয়েছে, মিমি চকলেট কিনে দিয়েছে। হ্যাঁ, কিন্তু কান্নাকাটি করেনি। গুড বয় হয়ে গেছে আমার সোনাটা, তাই তো? গুড বয় হয়ে গেছে তো, তাই তো? অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছে, জানি না এখন আর কখন ঘুমোবে। মনে তো হয় এত তাড়াতাড়ি ঘুমোবে না, 3টে পর্যন্ত এভাবেই নাচবে, তাই তো বাবা? ওই দে হাই, আমরা এটা দিয়ে একটা কাগজের নৌকো বানিয়ে দেবো তোমায়, নৌকো বানিয়ে দেবো। তো তারপরে আর খাওয়া দাওয়া করেনি, কারণ চকলেটগুলো তো খেয়ে নিয়েছে, পেট তো ওতেই ভাত। যাও, ওর জন্য খিচুড়ি বানিয়েছিলাম, যেহেতু নিরামিষ, এখানে পুজো হচ্ছে। তো খিচুড়িটা ঠিকঠাক খায়ও নি, আর খিচুড়ির টেস্টটাও না দেখলাম খেয়ে ভালো সেরকম হয়নি। সয়াবিন দিয়ে বানিয়েছিলাম, আর আমাদের সাথে খেতে বসছিল, ওই আলু একটু দিয়ে মাখিয়ে দিয়েছিলাম, ওই একটু খেয়েছে, আর দই খেয়েছে। আর ও তো দই খেতে খুব ভালোবাসে, দই খায়, মানে ঘরে পাতা টক দই, আর না হলে বাজারের মিষ্টি দই এলে ওকে দিই, তো ওটাই চেয়ে খায় ও, আর দই খায় আর মাখে বেশি। আর এই দেখো না, এখন এই ফোনটা ধরার চেষ্টা করছে। এখানটা না, যেটা জেদ তো জেদ, ওটা করতেই হবে ওকে। তো দই খেয়েছে, পুরো মেখেছে, ওইসব করেছে, যা হোক একটু পেট ভরিয়ে নিয়েছে, ভাত টোটালি খায়নি ও, তাই তো? চকলেট খেয়ে পেট ভরিয়ে নিয়েছে, আর কি খাবে, তাই তো? শোনা ছেলেটা, টাটা করে তোমাকে, টাটা। ফ্লাইং কিস দিয়ে দেবে, ফ্লাইং কিস দিয়ে দেবে। ও যাচ্ছে ফোনটা ধরার জন্য তখন থেকে। তো এখন বিকেল ওই 5:30 মতো বাজে, যদিও ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই হলো। সোনা তো বেশিক্ষণ ঘুমোয় না, তো সেই উঠে তারপর সোনাকে এই যে রেডি করিয়ে এখন চলে এসেছি এই যে ছাদটা যেটা নতুন হয়েছে না রান্নাঘরের ওপরে, তো ওখানেই। যেহেতু এই রান্নাঘরটা দক্ষিণ দিকে না, এখানে হাওয়াটা খুব সুন্দর লাগে, তো সেই জন্য চলে এসেছি ছাদে একটু হাওয়া খেতে। আর এই যে দেখো সূর্যটা ডুবছে, কি দারুণ লাগছে না? ওই যে দূরে নারকেল গাছগুলো রয়েছে, ওর ফাঁক দিয়ে দারুণ দেখতে লাগছিল। যদিও ফোনে হয়তো ভালো ওঠেনি, মানে সামনে থেকে দারুণ লাগছিল ভিউটা, তো ওটাই কিছুটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, আর কি বলো তো, মানে সোনা যেহেতু দুপুরবেলা সেভাবে কেউ একটা খায়নি, তো ওই জন্য সুজি বানিয়েছি একটু বেশি করে, তো ওটাই এখন ওকে ঘুরিয়ে খাওয়াচ্ছি। আর এই যে দেখো না, ও তো পেয়ে গেছে এখানে গাড়িটা, ওটা মানে চড়েই মানে দৌড়ে পালাচ্ছে। মানে নিজের খাবার তো খেতেই ও চায় না, মানে অন্যরা যেটা খাবে ওটা ওকে খেতেই হবে, কিছু খেলেই তো ও ওখানেই দৌড়ে পালায় খাওয়ার জন্য। আর দেখো না, নিজের খাবার খাওয়াচ্ছি, নিজের খাবার ছেড়ে শুধু দৌড়ে পালিয়ে যাচ্ছে, আর আমাকেই ওর পেছনে এখন দৌড়তে হচ্ছে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল, তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর এখনও আবার যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও।